ছোটদাকে দাঁড়াতে বলো। ওজুকে তো আর কোনো মতে ঘুম থেকে ওঠানো গেল না, অনেক কিছু চেষ্টা করলাম কিন্তু উঠছে না কিছুতে। ঘরে পেছন দিকে এসেছি, ঘরে কতটা কি কাজ হলো আপনাদের সাথে একটু দেখাবো। তার সাথে আমি টমেটোগুলো দেখতে এসেছি। সেদিনে কাঁচা টমেটোটা সবাই খেয়ে খুব লোভিয়ে গেছে, আবার বলছে কাঁচা টমেটো যদি আবার রান্না করা হয় খুব ভালো লাগবে, তাই দেখতে এসে যদি বড় বড় থাকে তাহলে দু একটা নেবো, নাহলে আবার অন্যদিন তুলবো এসে। ঘরে তো প্লাস্টারের কাজ শুরু হয়েছে। প্লাস্টারের কাজ বলতে দেখতেই পাচ্ছেন এখন শুধু পাঁচিলের এই সামনের দেওয়ালগুলো নিচ থেকে ডেটো করা হচ্ছে, এমনকি পেছন দিকেও সেম এই কাজটাই হয়েছে। এই যে এগুলো এখন ডেটো করা চলছে কাজ। এখন এদিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পেছন দিকটা আর ভেতর দিকটা পুরো শুরু করেছে। ভেতর দিকটা তো পুরো পাহাড়ের মতো হয়ে গেছে, উঁচু নিচু, মাটি গর্ত করে করে করা হচ্ছে। আবার এদিকে মাটি দেওয়া হচ্ছে, ওই জন্য এদিকে উঁচু এদিকে নিচু হয়ে গেছে। ওইদিকে তো আরো কাজ চলছে এখন। আর এদিকে জানলাগুলো তো সবই বন্ধ করা আছে, আর এই জানলাটাকে বাবাকে এখন খুলতে বললাম। বাবা তো এদিকে বালি চালার কাজ করছে, একটু খুলে রাখো, আলো আরে আসবে। বাইরে তো এদিকে সেরকম বালি রাখার এখন জায়গা নেই, পাঁচিলের ওদিকটা বালি থাকতো, তো ওদিকটাতে এখন কাজ হচ্ছে বলে বালিগুলোকে ভেতরে রেখে দিয়েছে। ওই ভেতর থেকে নিয়ে নিয়ে চালা হচ্ছে, কাজ করা হচ্ছে ভেতর থেকেই। এদিকে তো পুরো বাড়িটা ক্যাপচারে আসছে না ক্যামেরার, ওই একটু একটু করে আসছে। আর এইভাবে একটু একটু করে কাজ এগিয়ে চলছে। অন্যদিকে মাঠে আলুগুলো প্রায় খোলা হয়ে গেছে, কিন্তু দেখুন এই সামনে সামনে কয়েকটা জমি এখনো খোলা হয়নি। বাড়ির দিকে যাই, এরপর দেখি গজু উঠলো কিনা। দেখি গজু তো ঘুম থেকে উঠে গেছে, উঠে নিজের হাতে ইষ্টবিধি করছে। তখন আমি ডাকছিলাম তখন ওঠা হইল নি। হ্যাঁ, তখন বলছে না তুই মিথ্যা কথা বলছিস। সত্যি আমি মিথ্যা কথা বলেছি? আমি মিথ্যা কথা বলেছি? মা নতুন শাড়ি পরেনি, কিন্তু পরবে তো। এত বেলা পর্যন্ত ঘুমলে হয়? কটা বাজছে বলো না? 8:20, 8:30 বাড়িতে গেল। পড়বে কখন? বই পড়বে কখন এত বেলায় ঘুম থেকে উঠলে? হ্যাঁ, ওঠো তাড়াতাড়ি, মুখ ধুও, দিয়ে চাটা খেয়ে বই নিয়ে বসো। পড়েতে চলে এসেছি, আর এসে যে জিউ বই পড়ছে, এপিজে আব্দুল কালামের বইটা পড়ছে। আর এদিকে তো পুচকুকে নিয়ে আছি, আর ওদিকে তো বৌদি ইষ্ট প্রসঙ্গ করছে। আমি তো বৌদির বাড়িতে চলে এসেছি। আর এখন কোথায় যাচ্ছি? এখন একটু মাঠের দিকে যাচ্ছি, সামনে একটা পুকুর আছে, পুকুরের জিউর একটু কাজ আছে। আর আমি একটু ওদের জমিটায় যাচ্ছি, দেখি জমিটা এখনো মানে আলু খোলা হয়নি না দাদুদের? না হয়ে গেছে? জানি না তো, আমি তো এত খবর রাখি। তুমি এত খবর রাখো নি? পুকুরটায় জিউর একটু কাজ আছে। ও লজ্জা পাচ্ছে খুব। এটা কিন্তু লজ্জার কিছু নয় অ্যাকচুয়ালি। এই পুকুরটা জিউ মাছ আছে না? আর বেশি দূরে যাবি নি। অ্যাকচুয়ালি কাজ ছিল ওর। এই বয়সটা তো মানে বুঝতেই পাচ্ছেন যে সকল বাচ্চারই দাঁত ভেঙে আবার নতুন দাঁত শুরু হয়, তো ও লজ্জা পেয়ে গেছে, ওই জন্য কিছুতেই আমাকে ভিডিও করতে দিল নি। ওর কালকে রাত্রে একটা দাঁত ভেঙেছিল, সেটা পুকুরে দিতে এসেছিল। কেননা এই সময় পুকুরে জিউরে কুকুরে থাকবে, যাবি নি পুকুরে দাঁত দিলে হয় না। আমরা জানি যে বাচ্চা, আমরাও যখন ছোট ছিলাম তখনও করেছি, ইঁদুরের গর্তে বা পুকুরে এইসবে যদি দাঁতটা ভাঙা দাঁতটা দিয়ে দিই, তখন আমরা কি বলি যে তোর দাঁতটি, আমার দাঁতটি নে, তোর দাঁতটি দে, তো আমাদের ভালো ভালো দাঁত বের হয়। তো জানি না, মাছের দাঁত তো অনেক ছোট ছোট, কেমন বের হয় এখন ওর। ইউরে মাছের দাঁত কিন্তু অনেক ছোট ছোট, তাহলে তোর দাঁতও তো ছোট ছোট বেরোবে। হ্যাঁ, কোথায় যাবো? কোনটা? ওর দাদুর এদিকে জমি আছে, এখনো আলু খোলা হয়নি, তো ওইখানে সব জলে হাত দিচ্ছিস কেন? এইটা এই এতটা তো দাদুর জমি। দুটো আলু নেবো জমি থেকে। আলু নেই, আলু নিচে এখনো আছে, এখনো খোলা হয়নি।
এই দেখ ছোট ছোট আলু বেরিয়েছে, এটা ছোট, এই তো দেখ দেখ আরো আছে নিচে, যখনই তুই খুঁড়বি তখনই পাবি। এটা তো দাদুর জমি বলেই আমি নিচ্ছি, ঠিক আছে? দেখতে পেয়েছিস? ধর, দাঁড়া, বেশি কুড়বো না তো। এই নে ধর। এই আলুটা কি খাবে তোর ভাই? আর নাই, এটা আরো খুললে পাবো, কিন্তু এখন খুঁড়বো না। আর নয়, আর নয়, আর নয়। দেখছিস আমি দেখালাম যে কেন তোকে। জীবান নয়, এগুলোই থাক, এগুলোই থাক। হ্যাঁ না, এগুলো আরো বড় বড় হবে। আলু যেদিন এই তোদের জমিটাই খোলা হবে সেদিন আসবো। হ্যাঁ, আরেকবার বল, বন্ধ ছিল ক্যামেরাটা। ছোটা সা এক আলু হ্যাঁ, কালু হ্যাঁ না আলু হ্যাঁ। চল হাতটা ধুয়ে নি, এই জলটা ভালো জল, এই এখানে হচ্ছে নি। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু জমিতে ধানও লাগিয়েছে। চল, এইখানে প্রচুর আলু আছে, কিন্তু যখন খোলা হবে তখন এখানে আলু খোলার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। এই পাথরগুলো নিয়ে যাচ্ছে কেন বলুন তো? দুটো পকেটে আলু নিয়ে দেখতে পাচ্ছেন, আর এই পাথরগুলো নিয়ে যাচ্ছে ও হচ্ছে পুকুরে দেবে। দাঁড়া, এখানে আমি হাতটা ধুয়ে নিই। লে, দুটা হয়ে গেল, একটা। আর ওই যে বৌদিদের বাড়িটা দেখা যাচ্ছে পেছন দিক থেকে। ছুটতে পারছিস না আলুগুলোর জন্য। কাকে দিবি? মাসিকে। ও মাসিমা, দেখলে? হ্যাঁ, পুরো না, ছোট ছোট আলু, এই তো ছোট ছোট। আর গণদীপ যখন খেলা হচ্ছে, গণদীপ খেলা হচ্ছে। এখানে প্রচন্ড গরম পড়ে গেল, স্ট্যান্ড ফ্যান। প্রচন্ড গরম, ওই দেখ স্ট্যান্ড ফ্যান চলছে। হ্যাঁ, একটা স্ট্যান্ড থাকবে, একটা টেবিল থাকবে, একটা সিলিং থাকবে, তবে আমার গরম ঠিক হবে। আমাদের বাড়িতে কি জানেন তো, যখনই কোনো ভালো রান্না করার চেষ্টা করি বা প্রথমবার যে রান্নাটা করি, সেই রান্নাটা খেয়ে আমাদের বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসা করে। আর এই প্রশংসাটা শুনতে কার না ভালো লাগে? রান্না করার পর যদি তার প্রশংসা পায় তো সকলেরই ভালো লাগে। সেরকমই আজকে আমি একটা নতুন রান্না করছি। রান্না বলতে আজ আমি প্রথম পিঠা করছি। তার জন্য ময়দা আর সুজি নিয়েছি, সুজির পিঠা করব, তাই এগুলো নিয়ে নিয়েছি। আর সুজির পিঠাটা এই প্রথমবারই করব। এর আগে আমাদের বাড়িতে কেউ করেছে কি না জানি না, তো হঠাৎ করে আমার ইচ্ছে গেল আর এভাবে একটু জানি করতে, তাই করে নিলাম। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম 500-র মতো ময়দা, তার সাথে 1 প্যাকেট সুজি। এই আন্দাজটা আমি আজকে বুঝতে পারলাম যে 500 যদি ময়দা নিই 1 প্যাকেট সুজি নিতেই হবে। যে 10 টাকা 12 টাকার যে প্যাকেটগুলো হয় ছোট ছোট, তার জন্য 3 কাপ চিনি নিয়েছি। অবশেষে করার পর বুঝতে পারলাম চিনিটা আরও 1 কাপ দিলে ভালো হতো, চিনিটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের বাড়িতে তো সুগারের পেশেন্টের অভাব নেই, এই কম চিনিই ভালো। তারপর মৌরি দিয়ে দিলাম আর এলাচ দিলাম। এলাচের ফ্লেভারটা আবার আমার মেজদা সহ্য করতে পারে না, তাই একটু কমই দিলাম, মাত্র 3টা দিয়েছিলাম, নাহলে একটু বেশি করে দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, এইভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা কমেন্টে জানাবেন কার কার আমার মতো রান্না করতে ভালো লাগে, অবশ্যই জানাবেন। আমার কিন্তু রান্না করতে ভালো লাগে, তারপর রান্নার পর যখন খেয়ে সবাই প্রশংসা করে সেটাও শুনতে কিন্তু খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি সেটার জন্য বেশিরভাগ রান্না করা। আর আমাদের বাড়ির লোকের তো প্রথমেই বললাম যে রান্নার পর আগে ভালো হোক বা না হোক প্রশংসায় মত্ত থাকবে। তো তারপর এগুলো হাত দিয়ে মেখে নিলাম, আর একটু ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি। এটা একটু গরম জল দিয়ে মাখলে ভালো হতো, তো প্রথমে ভয় লাগছিল গরম জল যদি বেশি পড়ে যায় অনেক রকম খারাপ হয়ে যায়, তাই আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম ওটা। তারপর একটু সানফ্লাওয়ার তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো প্রথমে বৌদি বলছে অল্প তেল দিও না, অল্প তেল দিলে কিন্তু বেশি তেল টানবে, তাই বেশি করে তেল দিলাম। আর এদিকে ডাবুই করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো ওই প্রথমবার করছি, দেখাই যাক কেমন হয়। আরেকটা দাও, একসাথেই দিচ্ছি তো।
প্রথমবার তো পিঠা করছি, পিঠা কিভাবে করে ওটাও সত্যি জানিনি। আর আজকে হঠাৎ করে মন গেল যে বৌদিকে বললাম যে সুজির পিঠা করব, তো নিজেই করছি। আন্দাজ করে করে নিয়েছি যেমন পেরেছি, আসলে কেক করি তো ওই আন্দাজটার মতোই ভাবে নিয়েছি। আর মোটামুটি পিঠাগুলো ভালোই হচ্ছে। এখন তৈরি সবার কাছ থেকে নিতে হবে রিভিউটা কেমন হয়েছে, একের পর এক সবার কাছ থেকে। আগে এটা হোক, তাতে বলছে এটাতে নাকি আবার দুটো কলা দিয়ে দিলেই মালপোয়া হয়ে যাবে। এটা থেকে কত কিছু হচ্ছে। এটাতে যদি আমি এবার একটুকু বেকিং সোডা দিয়ে দিতাম তাহলে আর দুধ আর তেল দিয়ে দিলেই আমার কেক তৈরি হয়ে যেত। কত কিছু হচ্ছে এটা থেকে। সব স্বাস্থ্যকর খাবার নাও। হাতে খড়ি, হাতে খড়ি ধরো, হাত ধুইনি আমি। এ নাও। একটা আবার কি খাবো? একটাই খাও এখন, খেয়ে বলো কেমন হয়েছে দেখে বলো। খাও। দুটো করে দেওয়া উচিত তো। তো তুমি সুগারটা তো আছে আমার অনেক কম, ওই জন্য 2টা করে খাবে। একটা খাও এখন, খেয়ে দেখো। খুব সুন্দর, কিন্তু খেতে তো টেস্ট। ওইটা জিউর, কোনটার ববল? ওইটা নাও। খুব ফার্স্ট ক্লাস। কালকে করবি আরো। না আমি আর পারবো নি। এই নাও ধরো। আমি তুমি রাখো, আমি এটা রেখে না এটা নাও। না এটা বইটা তেল হয়ে যাবে। একটা খাও, দিয়ে হাতটা ধুয়ে আসো। এই যে তোমার জন্য ভালো করেছি, দেখো দুটো কান বেরিয়ে আছে। এটা দেখ কি, এটা কোথায় পেয়েছো? এটা বাবা এনেছে আজকে। কি এটা? আমি আগে পড়বো, তারপর তুমি আচ্ছা, আগে রাখো। এটা হচ্ছে আব্দুল কালামের বই। এই দেখো, এটা হচ্ছে আমি অনেক দিনই ভেবেছি যে এই বইটা আমি পড়বো। আর অনেক পেনগুলো লুবা। পেনগুলো অনেক দিনই মানে পড়বো বলে ভাবছি। ভালোই সফট হয়েছে। না খেয়ে বলছে সফট হয়েছে। না খুব সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর আন্দাজ। তবে আমাদের ঘরের জন্য এটা নয়, আমাদের ঘরে আরো বেশি চিনি লাগে। ভাই ছোটদাকে ফোন করে একবার। একটা গল্প পড়া শোনাবে? আগে আব্দুল কালামকে জানো, আমি সব এনে দেবো, তুই আমার করে দিবি। আব্দুল কালামকে জানো, তারপর তার কথাগুলো পড়ো। এই কম মিষ্টিটা ঠিক আছে তোমাদের সব, মানে জেঠি বা মাসিমার পক্ষে। সেটা চারটা খাবার। আমি প্রিয়ার ওই খেলা খাবো। এই যে এইটা তোমার জন্য করেছি, এটা ভেঙে যাচ্ছে, কানগুলো আর থাকছে নি। তুমি একটু খা তাড়াতাড়ি। কি? সুজির পিঠে বলো, খুব ভালো হয়েছে বলো, বলো না। কেমন হয়েছে জিউ? আবার পড়বো, রাখো। রাখো। এই দাঁড়া, আমি একটা জিনিস পড়তে শুরু করবো, পড়বি